ইভিনিং টু অল। আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আজকে প্রেসকে ডেকেছি। আমাদের সঙ্গে শিলিগুড়ির মার্চেন্ট চেম্বার অফ কমার্স এবং ট্রেডার্স অ্যাসোসিয়েশন এবং অন্যান্য ফেডারেশন অফ চেম্বার অফ কমার্সও আছে আর কি। আমরা গত 24 তারিখে একটা সিও ইস্যু হয়েছিল, কমিশনার অফ পুলিশ সিপি স্যার ডিমান্ড এবং গ্রাউন্ড রিয়ালিটি অ্যাসেস করে আমরা একটা রেস্ট্রিকশন অর্ডার ইম্পোজ করেছিলাম। 9টা থেকে 12টা ছিল রেস্ট্রিকশন, আর বিকেলবেলা 3টে থেকে 9টা ছিল। তো ওটা 24 তারিখে সিও নম্বর 208-এ ইম্পোজ করা হয়েছিল। তারপরে ওটা যখন আমরা এক্সিকিউট করি, শিলিগুড়ির যে স্টেক হোল্ডার্স আছে, ফেডারেশন অফ চেম্বার অফ কমার্স, ট্রেডার্স অ্যাসোসিয়েশন এবং অন্যান্য স্টেক হোল্ডার্স, মেয়র সাহেব আমাদেরকে হাইলাইট করেন, সিপি স্যার আমাদের হাইলাইট করেন এবং অন্যান্য আরও অনেক অর্গানাইজেশন থেকে আমাদেরকে বলা হয় এবং পাহাড়েরও যারা আমাদের অর্গানাইজেশনস আছে তাদের কাছ থেকেও আমরা ডাইরেক্ট ইনডাইরেক্ট কিছু ফিডব্যাক পাই। তাতে আমরা দেখেছিলাম যে যেহেতু ইস্টার্ন বাইপাসে বেশিরভাগ গোডাউন এবং ট্রেডার্স ইয়েগুলো আছে, মানে ওয়্যার হাউসগুলো আছে, সারা পশ্চিমবঙ্গ বা সারা দেশ থেকে বিভিন্ন জিনিসপত্র এসে ওখানে থাকার ফলে ওইখান থেকে পাহাড় থেকে বিশেষ করে মূলত শিলিগুড়ির টোটাল সাপ্লাই লাইনটা, মূলত সিকিমের টোটাল সাপ্লাই লাইনটা ওখান থেকে কন্ট্রোল হয়। সিকিম অ্যান্ড আপনারা জানেন সিকিমে কোনো রেলওয়ে লাইন নেই। সিকিম, কালিম্পং এবং পার্ট অফ ডুয়ার্স অ্যান্ড ভুটান অলসো। তো প্রায় ডেইলি 1200 থেকে 1500 গুডস ভেহিকেল, মানে এসেন্সিয়াল কমোডিটিস, ওষুধ থেকে শুরু করে পেরিসেবল গুডস, খাওয়ার, ফুড গ্রেনস, মাছ, সব কিছু ওইখান থেকে যায়। তো সব কিছু কনসিডার করে আমরা রিয়েলিস্টিক একটা কনক্লুশনে এসেছি এবং তাতে আমাদের যে আগে ছিল কি, আগের অর্ডারে 208 নম্বর অর্ডারে ছিল যে ইস্টার্ন বাইপাসে সকাল 9টা থেকে 12টা রেস্ট্রিকশনস থাকবে স্কুল অফিস আওয়ার্সে, এবং তারপরে 12টা থেকে 3টা একটা উইন্ডো থাকবে যখন গুডস ভেহিকেল বেরিয়ে যাবে। তো তারপরে 3টা থেকে 9টা রেস্ট্রিকশন ছিল। তাতে আমাদের প্রবলেম হচ্ছিল যে পাহাড় থেকে যে গাড়িগুলো সকালে বা একটু বেলার দিকে আসে তারা ওই সময়ের মধ্যে এসে গুডসগুলো লোড করে আবার পাহাড়ে ফিরে যেতে পারছিল না। আর আপনারা সবাই জানেন পাহাড়ে রাত্রেবেলা গাড়ি চলাচল করতে পারে না। তো এই রিয়েলিস্টিক সিচুয়েশনটা মাথায় রেখে আমরা ওইটাকে একটা স্লাইট মডিফিকেশন করেছি। সিপি সাহেব আজকে একটা অর্ডার করেছেন, ল্যান্ডেড সিপি শিলিগুড়ি। সেই অর্ডারে আমরা একদম মানে উইদাউট হ্যাম্পারিং দ্য ইন্টারেস্ট অফ বিজনেস অর্গানাইজেশনস and without compromising the security of the people of Siliguri who are using Eastern Bypass Road, আমরা একটা রিয়েলিস্টিক রেস্ট্রিকশন অর্ডার করেছি। এটা হচ্ছে সিও নাম্বার 334 ডেটেড 3/2/2026, যেটা হচ্ছে ইস্টার্ন বাইপাসে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত রেস্ট্রিকশনস থাকবে। তো এটা আপনারা ক্লিয়ারলি বুঝতেই পারছেন যে যখন সবাই ওই রাস্তা দিয়ে, বাচ্চারা স্কুলে যায় জুনিয়র সিনিয়র সবাই, এবং যারা ওই রাস্তা ধরে বিভিন্ন কাজে, বিজনেস বা অফিসে শিলিগুড়িতে আসে ইস্টার্ন বাইপাসে, তাদের জন্য রেস্ট্রিকশন। তারপরে 11টা থেকে 2টো পর্যন্ত, মানে 9টা পর্যন্ত খোলা থাকবে। 9টার মধ্যে অনেক গুডস ভেহিকেলস সিকিম থেকে কি কালিম্পং থেকে চলে এলো। তারপরে 9টা থেকে 11টা পর্যন্ত স্কুল আওয়ার্সের জন্য রেস্ট্রিকশনস থাকবে। তারপরে আবার 11টা থেকে 2টো পর্যন্ত রেস্ট্রিকশন উইল বি লিফটেড অ্যান্ড দ্য গুডস ভেহিকেল উইল প্লাই ইন ইস্টার্ন বাইপাস রোড। তারপরে যখন স্কুল থেকে ফেরার সময় হবে আমাদের বাচ্চাদের, কচিকাচাদের, 2টো থেকে 4টার মধ্যে জুনিয়র সিনিয়র সব সেকশন স্কুল থেকে ফিরে যায়। তো স্কুল থেকে ফেরার সময় 2 থেকে 4টা আবার রেস্ট্রিকশনস হবে। তারপরে আবার যেই গাড়িগুলো, গুডস ভেহিকেলগুলো পাহাড় থেকে চলে এসেছে তারা লোড করে আবার 4টা থেকে 6টার মধ্যে তারা আবার পাহাড়ে ফিরে যেতে পারবে। অর্থাৎ যারা 9টার মধ্যে চলে এসছে তারাও যেতে পারবে, এবং 11টা থেকে 2টোর মধ্যে যারা এলো তারাও নিজস্ব মাল লোড করে গাড়িতে করে আবার 4টা থেকে 6টার মধ্যে যেতে পারবে। তারপরে হচ্ছে গিয়ে 6টা থেকে 9টা পর্যন্ত, যেহেতু মার্কেট আওয়ার্স এবং ওয়ার্কিং আওয়ার্স এবং প্রচুর ওয়ার্কিং ক্লাস ওইসব শিলিগুড়ি সেবক রোড এবং ইস্টার্ন বাইপাস থেকে কাজ করে ওই ইস্টার্ন বাইপাস রোড করে আমবাড়ি বা জলপাইগুড়ি বা ডুয়ার্সের দিকে ফিরে যায়। তো দ্যাট রিমেন্স বিজি। 6টা থেকে 9টা পর্যন্ত মার্কেট আওয়ার্সের জন্য রেস্ট্রিক্টেড থাকবে। 9টার সময়, রাত 9টার সময় রেস্ট্রিকশন উইথড্র হয়ে যাবে, লিফট হয়ে যাবে। তারপরে সকাল 9টা পর্যন্ত অ্যাজ ইউজুয়াল গাড়ি চলতে থাকবে। অর্থাৎ আমাদের যদি টোটাল আমি বিচার করি, দুভাগে ভাগ করি, যে সারা দিন সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত 2-4 ঘন্টা রেস্ট্রিকশন থাকবে। অর্থাৎ
9টা থেকে 11টা স্কুল এবং অফিস আওয়ার্সে যাওয়ার জন্য, আর হচ্ছে গিয়ে 2টো থেকে 4টা স্কুল থেকে বাচ্চাদের ফেরার জন্য সেফ প্যাসেজ দেওয়ার জন্য। আবার সন্ধ্যাবেলা যারা অফিস থেকে ফিরবে এবং ওয়ার্কিং ক্লাস যারা কাজ করে ফিরবে 6টা থেকে 9টা পর্যন্ত, অর্থাৎ সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 4 ঘন্টা, আর সন্ধ্যা 6টা থেকে রাত্রি ভোর 6টা পর্যন্ত 6 ঘন্টা, অর্থাৎ আউট অফ 24 আওয়ার্স 9 আওয়ার্স দেয়ার উইল বি রেস্ট্রিকশন, 15 আওয়ার্স উইল বি ফর গুডস ভেহিকেল। আশা করি এতে আমাদের পাহাড়ের কোনো গাড়ির মুভমেন্টে, গুডস ভেহিকেল এসেন্সিয়াল সার্ভিসেস মুভমেন্টে কোনো অসুবিধা হবে না। আমি আরেকবার রিইটারেট করি যে এই রেস্ট্রিকশন এর আওতায় কিন্তু কোনো গুডস ভেহিকেল উইথ পেরিসেবল গুডস, যেই সব জায়গায় গাড়িতে সবজি, মাছ, মাংস, অন্যান্য অত্যাবশ্যকীয় জিনিস যায় সেটা পড়ছে না, মেডিসিনস পড়ছে না, মিল্ক কন্টেনার পড়ছে না, গুডস ভেহিকেল লোডেড উইথ এলপিজি সিলিন্ডার্স, ফুয়েল, লুব্রিকেন্ট এটা পড়ছে না। আর্মি গুডস ভেহিকেল ট্রাকস তো ডেফিনেটলি কখনোই রেস্ট্রিকশনে থাকে না। এফসিআই গুডস যেগুলো রেশনের পিডিএস এর মাল যায় সেটাও করবে না, তো এটা ইমপ্লাইড আছে। তো এটুকুই বলার ছিল। অ্যান্ড আরেকটা জিনিস আমি বলে রাখি যে আরেকটা যে আমাদের অর্ডার হয়েছিল, যেটা দার্জিলিং মোড়ে আরবির কাজ চলছিল, সেই আরবির কাজের জন্য আমরা একটা রেস্ট্রিকশন অর্ডার করেছিলাম। লাস্ট অর্ডারে 3টে রেস্ট্রিকশন অর্ডার ছিল। তো দার্জিলিং মোড় যেহেতু আরবির কাজ চলছে, কাস্টিং করে ফেলেছে এনএইচএ কর্তৃপক্ষ যারা কাজ করছে, এবং সেই কাস্টিংটা আরবির উপরে উঠবে, এবং মহানন্দা ব্যারেজেও অ্যাপ্রোচ রোডের কাজ চলছে, চম্পাশাড়িতেও ওয়াইডনিং এর কাজ চলছে। তো এই কাজগুলো চলছে বলে একটা টেম্পোরারি ওটা রেস্ট্রিকশন অর্ডার হয়েছে। তো আমি সবাইকে জানিয়ে রাখি দ্যাট ইজ নট পার্মানেন্ট। যেটা দার্জিলিং মোড়ে ওই আরবির রেলওভার ব্রিজ করার জন্য ওটা টেম্পোরারি রেস্ট্রিকশন অর্ডার। আশা করি মার্চ মাসের মধ্যে ওই কাজগুলো হয়ে যাবে, যতটুকু আমরা অথরিটির সঙ্গে কথা বলেছি। অ্যান্ড আফটার দ্যাট রেস্ট্রিকশন উইল বি লিফটেড, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল যেভাবে গুডস ভেহিকেল ওখানে রেস্ট্রিকশন অনুযায়ী মানে আগে চলছিল, এসেন্সিয়াল সার্ভিসেস চলছিল, সেটা আবার চলবে। এবং আরেকটা জিনিস আমি বলে রাখি, এর আগে অনেকটা হয়তো মিসইন্টারপ্রিটেশন হয়েছে যে আমাদের শহরের ভেতরে যেটা সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত এন্ট্রি ছিল গুডস ভেহিকেল, দ্যাট রিমেন্স ইন ফোর্স। কিন্তু এর সঙ্গে একটা জিনিস আছে, শিলিগুড়ি শহরের ভেতরে অনেক জায়গায় গোডাউন বা অনেক ওয়্যার হাউস আছে যেখানে অত্যাবশ্যকীয় জিনিসগুলো আসে। তো আমরা ওটার জন্য আলাদা করে কোনো অর্ডার করছি না, সেগুলো আমরা একটা ইন্টারনাল মেকানিজমে জয়েন্টলি আমরা উইদাউট হ্যাম্পারিং দ্য সেফটি অফ দ্য পিপল আমরা ওগুলোকে মুভমেন্ট করাবো একটা ইন্টারনাল মেকানিজমের মাধ্যমে। আর একটা জিনিস বলে রাখি, অনেকে ব্যাখ্যা করছিল যে গুডস ভেহিকেল গুলো রাত্রি 10টা থেকে সকাল 8টা পর্যন্ত শহরের ভেতরে যারা বিভিন্ন কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, যারা বাড়ির কাজ করে বা বিভিন্ন হাউজিং সোসাইটিতে কাজ হয়, সেগুলো ঢুকবে কিনা। আমি রিট্রেট করি এটা যে রাত্রি 10টা থেকে সকাল 6টা পর্যন্ত সেই গাড়িগুলো, মানে 8টা বলছি না, কারণ 6টার সময় লোকে উঠে যায় স্কুল থেকে, জুনিয়র বাচ্চারা অনেক মর্নিং সেশনে চলে যায়। রাত্রি 10টা থেকে 6টা পর্যন্ত গুডস ভেহিকেল শহরের ভেতরে ঢুকবে, এক্সেপ্ট ডাম্পার। এবং তারা রাত্রি 10টা থেকে 6টার মধ্যে যে যেখানে গাড়ি ঢুকিয়ে তাদের নিজস্ব কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল নির্দিষ্ট জায়গায়, তাদের জন্য ইয়ারমার্ক জায়গায়, রাস্তায় না ফেলে, রাস্তার পাশে না ফেলে, রাস্তাকে ব্লকেড না করে আনলোড করে আবার সকাল 6টার মধ্যে বেরিয়ে যাবে। আশা করি সবার পক্ষে ক্লিয়ার হয়ে গেল। এবং আমি পাহাড়ের যারা ভাইয়েরা আছে, যারা অপারেটার্স আছে বা যারা গুডস ভেহিকেল চালায়, আশা করি তাদের প্রবলেমটা রিজলভ হবে। অ্যান্ড সিকিম, কালিম্পং, ভুটানের সাপ্লাই লাইন নিয়ে আর কোনো রকম ডিসরাপশন বা কোনো রকম অসুবিধা হবে না। সিমিলারলি ইস্টার্ন বাইপাসে যারা স্কুলের বাচ্চারা কি যারা ইউজ করে, যারা ডেইলি কমিউটার্স আছে, তাদেরও কোনো অসুবিধা হবে না। দিস ওয়াজ ফ্রম আস। তার মানে ডাম্পারের উপর যেটা নিষেধাজ্ঞা ছিল ওটা উঠলো, 10টা থেকে 6টা অবধি চলতে পারে না, ডাম্পার ঢুকবে না শহরের ভেতরে, ডাম্পার ঢুকবে। অন্যান্য কনস্ট্রাক্টর ম্যাটেরিয়ালস নিয়ে যারা ধরেন কেউ বালি নিয়ে এলো, তো রাত্রি 10টার পরে ও বালি নির্দিষ্ট জায়গায় গিয়ে ধরেন হাকিমপাড়ে কোনো একটা হাউজিং হচ্ছে কি কোনো একটা ইয়ে হচ্ছে, তো ও রাত্রি 10টার পরে বালিটা আনলোড করে ও রাত্রি 10টা সকাল 6টার মধ্যে বেরিয়ে যেতেই পারে। ওটা নিয়ে কোনো কেউ ইট নিয়ে এলো, এবার তো ও তো আর গাড়ি চেঞ্জ করতে, বাট ইন ডে টাইম ইফ হি হ্যাজ টু ব্রিং দ্য ম্যাটেরিয়ালস, in daytime he has to unload somewhere outside in the outskirts of the city, and then ছোট গাড়িতে করে পিকআপ ভ্যানে আনতে হবে। কেউ হয়তো রাতে আনতে পারলো না, দিনে আনতে চাই, তাহলে ছোট গাড়িতে করে আনতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। মার্চেন্ট চেম্বার অফ কমার্সের লোকেরও আছে, আপনারা চাইলে আপনাদের সঙ্গে কথা বলুন।